মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ। সেই সাথে করিডোরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, শুধু খাল উদ্ধারেই দেশের উন্নয়ন হবে না, আগামীর পানি বন্টন চুক্তি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং দেশের স্বার্থ রক্ষায় প্রকৃত সরকার প্রয়োজন বলেও দাবি করেন তিনি। একই স্থানে আলাদা অনুষ্ঠানে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার করতে হবে, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান আমির খসরু মাহমুদ। দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে, নির্বাচিত জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্যবদ্ধ। এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই।